জিগ জিগলার একটি খুবই চমৎকার কথা বলেছেন, সেটি হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু বি গ্রেট টু স্টার্ট, রাদার ইউ হ্যাভ টু স্টার্ট টু বি গ্রেট। এর বাংলা অনুবাদ যদি করি তাহলে এটা এরকম দাঁড়ায় যে ইউ ডোন্ট হ্যাভ টু বি গ্রেট, মানে কোনো কিছুতে তোমাকে খুব মাস্টারি অ্যাচিভ করতে হবে না, খুব গ্রেট কোনো কিছু হয়ে যেতে হবে না টু স্টার্ট, কোনো একটা কিছু শুরু করার জন্য। রেদা বরং ইউ হ্যাভ টু স্টার্ট টু বি গ্রেট, তোমাকে শুরু করতে হবে সেই গ্রেটনেসটা অর্জন করার জন্য। আসলে উনি যা বলতে চাচ্ছেন সেটি হচ্ছে ডে ওয়ানে আমরা যেটাই শিখি না কেন, ডে ওয়ানে আমরা কখনোই পারফেক্ট থাকি না, কখনো এক্সিলেন্স থাকে না। একটা জিনিস করতে 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 একটা সময়ে যে আমরা সেই বিষয়ে দক্ষ হই, সে বিষয়ে এক্সিলেন্ট হই। নিজেকে ক্যাপচার করা, নিজের ভিডিও এডিট করা বা কন্টেন্ট ক্রিয়েশন বলতে আসলে যা বোঝায়, নিজের আইডিয়াস গুলোকে ভিডিওতে পোর্ট্রে করা, তুলে ধরা। তো শুধু কন্টেন্ট ক্রিয়েশন, যে কোনো কিছু করার ক্ষেত্রে কিন্তু আমাদের ডে ওয়ান থেকে আমরা পারফেকশনকে চেস করি। আমরা মনে করি প্রথম দিন থেকেই একটা ভালো পারফেক্টলি আমরা করতে পারবো। পারফেক্টলি যখন করতে পারি না তখন আমরা ডিমোরালাইজ হয়ে যাই এবং আমরা ছেড়ে দিই কাজটি করা। কিন্তু জিগ জিগলার বলতেছেন যে তোমাকে এই ব্রোকেন থেকে, এই স্ক্র্যাচ থেকে করে যেতে হবে, কারণ গ্রেটনেস ডে ওয়ানে থাকবে না, কিন্তু ডে 100, ডে 1000-এ যদি তুমি কনসিস্টেন্টলি একটা জিনিস করে দাও, ঠিকই গ্রেটনেস অ্যাচিভ করা সম্ভব হবে। এই বিষয়টি আসলে যখন এই স্ট্রাগলিং ফেজে, এই শুরুর দিকের সময়গুলোতে, বিগিনিং স্টেজে আমাকে খুবই তাড়িত করেছেন এই জিগজ্যাগলারের এই কথাটি, যে ইউ ডোন্ট হ্যাভ টু বি গ্রেট, তোমাকে গ্রেট হয়ে যেতে হবে না কোনো কিছু স্টার্ট করার জন্য, বরং ওই গ্রেটনেস অ্যাচিভ করার জন্য তোমাকে কনসিস্টেন্টলি কাজটি করে যেতে হবে।